নমস্কার, আরও একবার আপনাদের ডিজিট বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা 25,999 টাকা দামের নোকিয়া 7 প্লাস ফোনটির বিষয়ে কথা বলবো। প্রথমে এই ফোনটির ডিজাইনের বিষয়টি দেখে নেওয়া যাক। এই ফোনটি সলিড বিল্ডের সঙ্গে মোটো X4 এর মতনই এরগোনমিক। এই ফোনটি অ্যালুমিনিয়াম যুক্ত আর এটি ধরলে বুঝতে পারবেন যে এটি কতটা সলিড। এই ফোনের সাইডে কপার ব্যান্ড আছে। এই স্মার্টফোনটিতে 6 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে আছে আর এর অ্যাসপেক্ট রেশিও 18:9। এই ফোনটির এডজে স্ট্রেচ থাকলেও এর ওপরে আর নিচের দিকে অনেক জায়গা আছে, এটি বেশ ভালো ব্যাপার। আর আমার মতে এই ক্ষেত্রে ডিসপ্লে নটযুক্ত অন্য ফোনের থেকে একদম আলাদা। এই ফোনটিতে প্রথমে ব্যবহার করে একে উজ্জ্বল আর ভাইব্রেন্ট বলে মনে হয়েছে। এতে অ্যাম্পেল ব্রাইটনেস আছে আর এর ভিউইং অ্যাঙ্গেল একটু ওয়াইড। নোকিয়া 7 প্লাস ফোনটির প্রথম ফোন, যা ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে, যা মাইক্রো SD কার্ড দিয়ে 256GB অবধি এক্সপেন্ড করা যায়। এই ফোনে অ্যাপ বা ক্যামেরা ব্যবহারের সময় আমরা কোনো স্যাটার বা ল্যাগ পাইনি। আমরা এই বিষয়ে রিভিউয়ের পরে আরও ভালো করে বলতে পারবো। তবে আপনাদের এটা বলে রাখি যে এই নোকিয়া ফোনের মধ্যে একটি ভালো হার্ডওয়্যার আছে। এই ফোনটি 3800 mAh এর ব্যাটারি নিয়ে এসছে এবং নোকিয়ার মতে এটি স্বাভাবিক ব্যবহারে 2 দিন পর্যন্ত চলবে। আমরা অবশ্য ফোনটি রিভিউয়ের পরেই এই বিষয়ে ডিটেলসে কিছু বলতে পারবো। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 1 দেওয়া হয়েছে আর তার মানে এটি খুব ভালোভাবে রান হয় না। এটি ভ্যানিলা অ্যান্ড্রয়েড 8.1। HMD বলেছে তা মান্থলি সিকিউরিটি আপডেট পাবে আর এটি অ্যান্ড্রয়েড P এর আপডেটও পাবে। নোকিয়া 7 প্লাস ফোনটির ব্যাকে ডুয়াল ক্যামেরার সেটআপ আছে আর ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেলের শুটার দেওয়া হয়েছে। নোকিয়া ফোনের জন্য HMD জাইসের সঙ্গে তাদের পার্টনারশিপ করেছে আর এই ফোনটিতে কার্ল জাইসের লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে একটি 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে আর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স আছে। এটি বোকে এফেক্ট আর 2x অপটিক্যাল জুম দেয়। অল্প যে কটি ছবি আমরা এই ফোনে তুলেছি তা ভালো। বোকে মোড একই রকমের, তবে এটি নিজের কাজ সঠিকভাবে করতে পেরেছে। নোকিয়া 7 প্লাস ফোনটি সোজাসুজি মোটো X4 আর Oppo F7 এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এর বিল্ড কোয়ালিটি ভালো, তবে অন্য অপশনগুলি আরও ভালো হলে ভালো হতো। আমরা আমাদের সম্পূর্ণ রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসবো। আর ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটি সম্পর্কে নিচে কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।